15 ফেব্রুয়ারির ম্যাচ হস্টেজ, পাকিস্তানের 3 শর্তে আইসিসির ঘাম ছুটছে। কলম্বো নাকি বয়কট, সিদ্ধান্ত ইসলামাবাদে। বিশ্ব মানচিত্রে দক্ষিণ এশিয়া এখন আর শুধু ভূ রাজনীতির হটস্পট নয়, এটি এখন ক্রিকেট রাজনীতিরও রণক্ষেত্র। 15 ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় দাগ কাটা একটি দিন। কলম্বোতে হওয়ার কথা ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। টিকিট সোল্ড আউট, স্পন্সররা রেডি, টিভি সেটের সামনে কোটি কোটি দর্শক। কিন্তু পর্দার আড়ালে চলছে এক ভিন্ন খেলা। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে স্নায়ুযুদ্ধ। বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে পাকিস্তান যে বয়কট মিসাইল ছুড়েছিল তাতেই কেঁপে উঠেছে আইসিসির ভিত্তি। এক ম্যাচ পণ্ড হওয়া মানে শুধু বিনোদন হারানো নয়, এর মানে হাজার হাজার কোটি টাকার ক্ষতি। আইসিসির কোষাগারে লালবাতি জ্বলার উপক্রম। আইসিসি কর্মকর্তারা এখন মরিয়া। দুবাই থেকে লাহোর চলছে দৌড়ঝাঁপ। সাথে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। শোনা যাচ্ছে পাকিস্তান কিছুটা নরম হয়েছে, কিন্তু তাদের হাতে ধরা পিস্তলটা এখনো নামায়নি। পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে শর্ত মানলে খেলবো, না মানলে মাঠ ফাঁকাই থাকবে। আজ আমরা উন্মোচন করব লাহোরের সেই গোপন টেবিলে পিসিবি আসলে কি 3টি শর্ত দিয়েছে, এবং সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মহসিন নাকভির বৈঠকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আইসিসি ভেবেছিল একটু বুঝিয়ে সুঝিয়ে বা কিছু ডলারের লোভ দেখিয়ে পাকিস্তানকে মাঠে নামানো যাবে, কিন্তু লাহোরের বৈঠকে পিসিবি যে 3টি দাবি বা শর্ত টেবিলে ছুড়ে দিয়েছে তা আইসিসির জন্য অনেকটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আসুন সেই 3টি শর্তের ময়নাতদন্ত করা যাক। প্রথম শর্ত, বাংলাদেশের আর্থিক মর্যাদা বৃদ্ধি। পাকিস্তানের প্রথম দাবিটি সরাসরি বাংলাদেশের পকেটের সাথে যুক্ত। পিসিবি যুক্তি দেখিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদান এখন আর আগের মতো নেই। দর্শক সংখ্যা, টিভি রাইটস এবং পারফরম্যান্স সব দিক থেকেই বাংলাদেশ এখন বড় শক্তি। তাই বিসিবিকে আইসিসির লভ্যাংশ বা রেভিনিউ শেয়ারিং মডেল থেকে আগের চেয়ে অনেক বেশি অর্থ দিতে হবে। অবকাঠামো উন্নয়ন আর নতুন প্রতিভা গড়ার জন্য এই বাড়তি অর্থ বিসিবির প্রাপ্য, করুণা নয়। দ্বিতীয় শর্ত, খেলা না হলেও টাকা দিতে হবে। দ্বিতীয় দাবিটি আইসিসির গালে এক চপেট আঘাত। টি-20 বিশ্বকাপ 2026 থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রস্তুতি বাবদ খরচ, লজিস্টিক্স এবং প্লেয়ারদের পেছনে যে বিপুল বিনিয়োগ হয়েছে তার দায় কে নেবে? পাকিস্তান দাবি করেছে বাংলাদেশকে একটি নির্দিষ্ট পার্টিসিপেশন ফি বা অংশগ্রহণ ফি দিতেই হবে। পারফরম্যান্স বা উপস্থিতি নয়, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এখানে মূল ইস্যু। ছোট ও মাঝারি বোর্ডগুলোকে বাঁচিয়ে রাখতে এটি একটি নজিরবিহীন দাবি। তৃতীয় শর্ত, ফিউচার হোস্টিং রাইটস। তৃতীয় এবং সর্বশেষ কৌশলগত দাবিটি হল ভবিষ্যতের নিশ্চয়তা। পাকিস্তান চায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট বাজার ধরে রাখতে বাংলাদেশকে একটি বড় আইসিসি ইভেন্ট, বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেওয়া হোক। পিসিবির যুক্তি, বাংলাদেশের এখন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে ক্রিকেট পাগল দর্শক। একটি টুর্নামেন্ট পেলে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনি আইসিসিও লাভবান হবে। এটি শুধুই দাবি নয়, এটি বাংলাদেশকে বিশ্বমঞ্চে পুনর্বাসিত করার এক মাস্টার প্ল্যান। লাহোর থেকে ভেসে আসছে ভিন্ন খবরও। পিসিবির অন্দরমহলে সবাই কি মহসিন নাকভির এই কঠোর অবস্থানের সাথে একমত? উত্তর হলো না। বোর্ডের একটি অংশ মনে করছে আবেগের চেয়ে বাস্তবতা বড়। তারা বলছেন 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এতে আইসিসির সাথে সম্পর্ক ঠিক থাকবে এবং বড় কোনো নিষেধাজ্ঞা আসবে না। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনও তার অবস্থানে অনড় পাহাড়ের মতো। তিনি বলছেন, ঝুকানে হি ঝুকায়া হ্যায়। এই মতভেদের চূড়ান্ত ফয়সালা হবে সোমবার। মহসিন নাকভি শেষবারের মতো ফাইল দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরে। সরকার প্রধানের সিগন্যাল পেলেই জানা যাবে পাকিস্তান কি কলম্বোর বিমানে উঠবে নাকি বয়কটের সিদ্ধান্তে অটল থাকবে। পুরো ঘটনার সূত্রপাত কিন্তু গত মাসে। বাংলাদেশ যখন নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকার করল, তখন আইসিসি তাদের ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতির দোহাই দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল। আইসিসির যুক্তি ছিল সরকারকে দায়ী করে ম্যাচ না খেলাটা অযৌক্তিক। আইসিসি দাবি করেছিল তারা কোনো নির্ভরযোগ্য হুমকির প্রমাণ পায়নি, কিন্তু বিসিবি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের গোয়েন্দা তথ্যের উপর অটল ছিল।
ফলাফল বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন। এই অন্যায় সিদ্ধান্তটি পাকিস্তানকে উস্কে দিয়েছে। পাকিস্তান প্রকাশ্যে প্রশ্ন তুলেছে, ভারতের বেলায় নিয়ম এক আর বাংলাদেশের বেলায় অন্য কেন? পিসিবি নেতৃত্ব বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সাথে একাধিক দফা বৈঠক করেছে। এই প্রশাসনিক লড়াই এখন মাঠের ক্রিকেটের চেয়েও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। আইসিসি এখন উভয় সংকটে, একদিকে টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা, অন্যদিকে বাণিজ্য স্বার্থ। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে স্পন্সরশিপ সবখানেই ধস নামবে। এই ভয়টাই পাকিস্তানকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। পাকিস্তান এখন শুধু নিজেদের জন্য লড়ছে না, তারা লড়ছে একটি নীতিগত অবস্থান বা প্রিন্সিপালের জন্য। যদি আইসিসি এই তিনটি শর্ত মেনে নেয় তবে এটি হবে বিশ্ব ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম বড় বিজয়। আর যদি না মানে তবে 15 ফেব্রুয়ারি কলম্বোর স্টেডিয়াম হয়তো দর্শক শূন্যই থাকবে। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। সোমবার সকাল কি কোনো সমঝোতার বার্তা নিয়ে আসবে, নাকি পাকিস্তান তাদের বয়কটের সিদ্ধান্তে অটল থেকে আইসিসিকে আরও বড় সংকটে ফেলবে? বাংলাদেশের জন্য এই লড়াইটি অস্তিত্বের। মাঠের বাইরে থেকেও বাংলাদেশ আজ খেলার কেন্দ্রবিন্দুতে। আইসিসি কি নতি স্বীকার করবে, নাকি অর্থের দম্ভে অন্ধ হয়ে থাকবে? চোখ রাখুন আমাদের পর্দায়। সোমবারের সেই হাই ভোল্টেজ মিটিং এবং চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।